পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো বৈঠকের পরিকল্পনা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি লেখেন, ইসলামাবাদে ইরানের পর্যবেক্ষণ বা বক্তব্যগুলো পাকিস্তানের কাছে পৌঁছে দেওয়া হবে। এক্সে ইসমাইল বাঘাই বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানে পৌঁছেছেন। তিনি পাকিস্তানের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠক মূলত যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া যুদ্ধ বন্ধ এবং এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারে পাকিস্তানের চলমান মধ্যস্থতা ও প্রচেষ্টার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র নয়, পাকিস্তানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। ইরানের প্রতিনিধি দলের ইসলামাবাদে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বৈঠকের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের প্রতিনিধিরা পাকিস্তানে পৌঁছানোর পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও সেনাপ্রধান আসিম মুনির সহ জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হবে। এদিকে আজ শনিবার ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে মার্কিন প্রতিনিধি দলের। তাদের সঙ্গে ইরানের প্রতিনিধি দলের বৈঠক হবে কিনা তা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়নি। এদিকে যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার পাকিস্তানের উদ্দেশ্যে রওনা করবেন। শুক্রবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বিষয়টি নিশ্চিত করেন। লেভিট বলেন, আমি নিশ্চিত করে বলছি, আলোচনার উদ্দেশ্যে বিশেষ দূত উইটকফ ও জ্যারেড কুশনার আগামীকাল সকালে আবারও পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবেন। তিনি আরো বলেন, প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে ইরানিরা এই সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছে। আমরা আশাবাদী এটি একটি ফলপ্রসূ আলোচনা হবে এবং চুক্তির পথে এগোবে। এর আগে গত 11 ও 12 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 21 ঘন্টার সেই বৈঠক সমঝোতা ছাড়া শেষ হয়েছিল। তখন মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তবে এবার তিনি থাকছেন না। লেভিট জানান, ভান্স এখনো পাকিস্তানে যাওয়ার জন্য প্রস্তুত আছেন, তবে আপাতত তিনি যাচ্ছেন না। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি আরো বলেন, প্রয়োজন হলে যে কোনো মুহূর্তে পাকিস্তানে যাওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছেন। ট্রাম্পের ব্যবসায়িক সহযোগী থেকে বৈশ্বিক আলোচক হওয়া উইটকফ এবং ট্রাম্পের জামাতা কুশনার গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলে যৌথ হামলার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তেহরানের সঙ্গে আলোচনা চালিয়েছিলেন। হামলার পর তেহরান তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনে। পাকিস্তানে প্রথম দফার আলোচনা শেষে ভান্স জানিয়েছিলেন, পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি ইরান প্রত্যাখ্যান করেছে। গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে প্রাথমিকভাবে 2 সপ্তাহের যুদ্ধবিরতি হয়। 22 এপ্রিল এ যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘন্টা আগে তা অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।